সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর বাড়ছে বেতন, তবে সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত বৃদ্ধি হচ্ছে না। জুলাই থেকে ধাপে ধাপে বেতন বৃদ্ধির চিন্তা করছে সরকার। আসন্ন বাজেটে এই বিষয়ে থাকবে দিক নির্দেশনা। কর্মচারীরা বলছেন, আয়ের সঙ্গে ব্যয়ের ব্যবধান অনেক। মূল্যস্ফীতির কারণে বেতন দিয়ে জীবন নির্বাহ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন, বেতন বৃদ্ধি দরকার, কিন্তু অর্থায়ন হবে কোথা থেকে? আয় বৃদ্ধি না হলে সংকুচিত হবে ব্যয়ের খাত। রিমন রহমানের রিপোর্ট। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ভর্তুকি দামে টিসিবির পণ্য বিক্রির দৃশ্য। বাজার থেকে কিছুটা কম দামে তেল, ডাল, চিনি নিতে সরকারি কর্মচারীদের ভিড়। নিয়মিতই থাকে এমন জটলা। দাপ্তরিক কাজ ফেলে কর্মচারীরা পণ্যের জন্য লাইন ধরেন, কারণ দামের সঙ্গে আর কুলিয়ে ওঠা যাচ্ছে না। 15 দিনেই শেষ হয় বেতন। পে স্কেলটা না দিলে আমরা চলতে পারতেছি না। আমাদের 15 দিন পরে আমাদের টাকা শেষ, বেতনের টাকা শেষ। ছেলে মেয়ের লেখাপড়া থেকে শুরু করে সব কিছুই এখন ঊর্ধ্বগতিতে। সব কিছুরই দাম বাড়ছে, বেতন বাড়েনি, এটাই বাস্তব সত্য কথা। আর এই সরকার আমাদেরকে বলছে যে দিবে, পে স্কেল দিবে। আমরা আশাবাদী যে এই সরকার অতি তাড়াতাড়ি পে স্কেল ঘোষণা দিবে। সরকারি কর্মচারীদের বড় অংশেরই এমন দুরবস্থা। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতিতে হাসপাস অবস্থা। বাড়ছে আয়ের সঙ্গে ব্যয়ের ব্যবধান। সরকারি চাকরিজীবীদের বেতন পর্যালোচনায় গেল বছরের জুলাই মাসে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের জানুয়ারিতে জমা হয় সেই কমিটির রিপোর্ট। 2 বছর আগে জিনিসের যে দাম ছিল, 1 বছর আগে জিনিসের দাম যে ছিল, তার থেকে তো এখন দাম অনেক বেশি। দেবো বলে যদি ঘোরায় জালে পারে, তো আর এটা ঠিক হবে না। জাকির আহমেদ খান কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন 20 স্কেলের চাকরিজীবীদের মূল বেতন সুপারিশ করা হয় 20,000 টাকা। চলমান সর্বনিম্ন বেতন 8,250 টাকা। সর্বোচ্চ প্রথম স্কেলের মূল বেতন এখন 78,000 টাকা। ওই বেতন বৃদ্ধি করে সুপারিশ করা হয় 1,60,000 টাকা। গড়ে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয় 100 থেকে 140%। অর্থের সীমাবদ্ধতা থাকলেও আগামী অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। 3 অর্থবছরে 3 ধাপে দেয়া হবে বর্ধিত বেতন ও ভাতা। প্রথম 2 অর্থবছরে দেয়া হবে 50% করে মূল বেতন, আর তৃতীয় অর্থবছরে দেয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে নীতিগত সম্মতি দিয়েছেন। অল্প আয়ের মধ্যবিত্ত, সেটা সরকারি খাতে চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক, সকলের অবস্থাই কিন্তু অনেকটাই শোচনীয় হয়ে গেছে আর কি, মূল্যস্ফীতির কারণে। কাজেই ডেফিনেটলি একদিক দিয়ে সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাড়ানোর একটা যৌক্তিকতা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে ফেব্রুয়ারি মাসে, এখন তাদেরকে তো গোটা জিনিসটা গুছিয়ে নিয়ে এইটাকে বাস্তবায়ন করলে সেটা তাদের জন্য ভালো হবে। পেনশনভোগীদের পেনশনের হারও বাড়ছে। মাসে 20,000 টাকার কম পেনশনভোগীর বৃদ্ধি হতে পারে 100%। মাসে যারা 20 থেকে 40,000 টাকা পেনশন পান, তাদের পেনশন বৃদ্ধি হতে পারে 75%। পে স্কেল বাস্তবায়নে আগামী অর্থ বছরে দরকার 35,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ আছে 84,000 কোটি টাকার বেশি। প্রশ্ন হচ্ছে, ব্যয় বাড়লেও আয়ের পথ কতটা নিশ্চিত? বেতন ভাতা এটা তো পরিশোধ করতেই হবে, এটা তো মানে টাকা অভাব অর্থায়নের কারণে এটা তো বন্ধ করা সম্ভব নয়। কাজেই সেক্ষেত্রে যেটা হবে যে অন্যান্য যে ব্যয়ের খাতগুলো আছে সেখানে হয়তো শর্টফল পড়বে, সেখানে হয়তো কাটছাট করতে হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বছরে ব্যয় হচ্ছে 1,30,000 কোটি টাকার বেশি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।